আমি বানাচ্ছি সুজির পান্তুয়া। তোমরা দেখে নাও কিরকম করে হচ্ছে রেসিপিটা। ঠিক আছে, ঘি দিয়েছি আমি প্রথমে। সুজিটা নেড়ে নিতে হবে, ভালো করে নেড়ে নিতে হবে। যে বাটিতে সুজিটা নিয়েছিলাম সেই বাটির 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো। এই দু কাপ দুধ আমি দিয়ে দিলাম। দেখুন ভালো করে ডালা ডালা সেগুলো মাছের সেগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। লো ফ্লেমে ভালো করে নেড়ে নিতে হবে, করে নেড়ে নিতে হবে সুজিটা। দেখুন কতটা সুজিটা মাখা হয়ে গেছে। দেখুন একবারে শক্ত হয়ে গেছে, কত সুন্দর শক্ত হয়ে গেছে সুজিটা। কত সুন্দর হয়ে গেছে আমার সুজিটা মাখা। এবারে আমি এটাকে নামিয়ে নেবো। আর বেশি শক্ত করবো না, এবার নামিয়ে নিয়ে আমি এটাকে সেভ করে নেবো। রেখেছি এটাকে, সুজি যেটা করলাম সেটা। এবারে হাতে আমি একটু ঘি লাগিয়ে নেবো, যেন হাতে লেগে যায়। শিরাটা করে নেবো, তার জন্য 1 কাপ পরিমাণ আমি চিনি নিয়েছি। 1 কাপ চিনি। আগে থেকে আমার একটুখানি শিরা করা ছিল, সেই জন্য একটু বেশি লাগছে না। এটা বলে দেবো, রসটা যতক্ষণ হচ্ছে আমি গ্যাসটা জ্বালিয়ে রাখবো। রসটা করে নেবো, ততক্ষণ আমি দেখছি আমার সুজিটা কত দূর হয়ে গেলো। ভালো করে গোল করে নিতে হবে, এভাবে একে একে সবটা করে নিতে হবে। আমি একে একে সব গোলগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেছে আমার, যে রসটাও হয়ে গেছে। আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, দেখছো অল্প সামান্য পরিমাণে ঘিও দিয়েছি যাতে টেস্টটা একটু ভালো হয়। দিয়ে দেবো। ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে রসে দিয়ে দেবো। আমার গোলা ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে আমি রসে দিয়ে দেবো। এগুলোকে দিয়ে রসে দিয়ে দেবো। রসে দিয়ে দেবো। এবার আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য ওয়েট করবো, ভালো করে যাতে রসে চলে যায়। কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন।